আবারও সংসদ নির্বাচনে ভোটে হারলেন কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ইউটিউবার হিরো আলম বাংলাদেশে। তিনি বগুড়া 4 নম্বর আসনে আবারও তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। হিরো আলম নির্বাচনে তার 2175 ভোট পেয়ে তিনি তার পিছিয়ে রয়েছেন। তাকে পেতে হতো 12,076 ভোটের প্রয়োজন। শেরপুর উপজেলার নির্বাচন কর্মকর্তার জাকির হোসেন বলেন, কোনো প্রার্থী জামানত রক্ষা করতে হলে তাকে ভোটের 8% থেকে একটু বেশি পেতে হবে। এদিকে মাহিয়া মাহি চিত্রনায়িকা টলিউডের অভিনেত্রী যদি দেখি তাহলে তিনি 17টি কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন। তিনি তার জোরালো আওয়াজে একটা ভোট প্রচার করেছিলেন। হিরো আলম তিনি তার ভোটের প্রতীকটা ছিল যদি আমরা দেখি তাহলে তিনি ডাব চিহ্নে দাঁড়িয়েছিলেন এবং মাহিয়া মাহি তিনিও সরাসরি এই ট্রাকে করে একটা ভোটের আওয়াজ ট্রাক মার্কে একটা ভোটের আওয়াজ তুলিয়েছিলেন। কিন্তু শেষমেশ আবারও ক্ষমতায় শেখ হাসিনা। শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট যদি হতো তাহলে হিরো আলমের জয় হতো। এদিকে মাহিয়া মাহি আরও চিন্তার ভাঁজ তার কপালে রয়ে গেল, কেননা অভিনেত্রীদের এবার চরিত্র দেখে আর কিন্তু ভোট হয় না। শেষ পর্যন্ত হিরো আলমকে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হতে হলো সরাসরি দ্বাদশ জাতীয় নির্বাচনে। ভোটের স্লোগান উঠেছিল, ভোট দিবেন কোনখানে, মাহিয়া মাহির মাঝখানে। শেষ পর্যন্ত আর রক্ষা হলো না। কিন্তু হিরো আলম একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার যার নাম শুনে আঁতকে উঠত গ্রাম বাংলা থেকে সারা দেশের মানুষজন, সেই হিরো আলম অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হলেন। মোট আসন সংখ্যা ছিল বাংলাদেশের 300টি। তার মধ্যে গতকালকে ভোট হয়েছিল 299 আসনে। কিন্তু খালিদা এবং শেখ হাসিনাদের মধ্যে একটা লড়াই, পারস্পরিক ভোট বয়কটের খালিদার অনুগামীরা ভোট বয়কট করেছিল। কিন্তু মাহিয়া মাহির শেষ রক্ষা হলো না। তার